আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমি নীলুফা ইয়াসমিন। প্রায় 14 বছর যাবৎ স্বপ্নের দেশ আমেরিকায় স্থায়ীভাবে আছি। আপনারা জানেন কি, আমেরিকায় স্থায়ীভাবে থাকার স্বপ্ন প্রত্যেকটা বাঙালি কেন দেখে, কেন আমেরিকায় আসবেন? সীমাহীন শত কষ্ট হলেও কেন মানুষ এখানে থাকতে চায়? কী এমন রহস্য আছে? এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন সকলে বুঝে নিন, আপনারা সত্যিই সৌভাগ্যবান। সো টানা হেঁচড়া না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা সকলেই জানি মানুষের মৌলিক অধিকার কয়টি, তারপরও আমি বলে দিচ্ছি আমাদের 5টি মৌলিক অধিকার রয়েছে। নাম্বার 1 খাদ্য, নাম্বার 2 বস্ত্র, নাম্বার 3 বাসস্থান, নাম্বার 4 শিক্ষা, নাম্বার 5 চিকিৎসা। আমেরিকায় এমন পরিমাণে সুযোগ সুবিধা রয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই 5টি মৌলিক অধিকার থেকে একজনও বঞ্চিত হবেন না। আমেরিকার সরকার ধনী গরিব সকলকে একই চোখে দেখে থাকেন। আর আজকের ভিডিওতে জানাবো আমরা বাঙালিরা সাধারণত কেন আমেরিকায় থাকি শত কষ্ট হওয়া সত্ত্বেও। আমরা সাধারণত 2টি কারণে আমেরিকা থাকি, আমি সেই 2টি কারণ সম্পর্কে আপনাদেরকে জানাবো। নাম্বার 1 শিক্ষা, নাম্বার 2 চিকিৎসা। এই 2টি কারণেই আমরা সাধারণত আমেরিকায় থাকি। তো চলুন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। নাম্বার 1 শিক্ষা ব্যবস্থা। আমি প্রথমেই শিক্ষা ব্যবস্থার কথা বলি। শিক্ষা পদ্ধতিতে আমেরিকা অনেক এগিয়ে। লেখাপড়া করার জন্য বিশ্বের যে কোনো দেশ থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আমেরিকায় আসে। প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে আমেরিকায় লেখাপড়া করার। আর এখানে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত এবং সহজলভ্য। পাবলিক স্কুলগুলোতে বিনামূল্যে সরকার অর্থায়ন করে থাকে। গড়ে 90% ছাত্রছাত্রী পাবলিক স্কুলগুলোতে লেখাপড়া করে থাকে। এখানে মেধার মূল্যায়ন করা হয় এবং বিভিন্ন প্রকার স্কলারশিপ দেওয়া হয়। মাত্র 3 বছর বয়স থেকে বাচ্চাদের শিক্ষা পদ্ধতি শুরু হয়। ছোট থেকে খেলার ছলে শিক্ষা দেওয়া হয়। আমরা বাঙালিরা বড় হয়েও এখন পর্যন্ত যা শিখি নাই, এখানকার বাচ্চারা অনেক আগেই শিখে যায়। তাছাড়া বিভিন্ন উচ্চতর শিক্ষার জন্য লোনের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে একটা বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে গেলে মাসে অনেক টাকা খরচ হয়। মধ্যবিত্ত বাবা মায়ের ইচ্ছে থাকলেও আর পড়ানো সম্ভব হয় না। আমেরিকায় থাকতে পারলে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যাবে। আর আমি সেই লক্ষ্যেই আমেরিকায় আছি এবং সেই চিন্তা করেই। আর ইতিমধ্যে আমার ছেলে একটা স্কলারশিপ পেয়েছে, মাসে মাসে সে টাকাও পাবে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো সে নিতে পারবে এবং ভালো ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য তারা প্রিপেয়ার করবে। এই ধরনের সুযোগ সুবিধাগুলো এখানে রয়েছে। নাম্বার 2 চিকিৎসা। আমেরিকার সরকারের সবচেয়ে ব্যয়বহুল খাত হলো চিকিৎসা ব্যবস্থা। আমেরিকার মতো দেশে চিকিৎসার জন্য ব্যয় করতে হয় অনেক ডলার, কিন্তু এক্ষেত্রে রয়েছে মেডিকেড, মেডিকেয়ার কার্ডের ব্যবস্থা। ফলে আপনি অনায়াসে বিনামূল্যে চিকিৎসা করতে পারবেন। বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আসে আমেরিকায় চিকিৎসার জন্য, তো এই সুযোগটি আপনি অনায়াসে পেয়ে যাচ্ছেন। এই জন্য অনেকেই অনেক কষ্ট করে হলেও আমেরিকায় থেকে যায়। সো ভিউয়ার্স, আপনারা জানতে পারলেন আমরা বাঙালিরা কী ধরনের সুযোগ সুবিধার জন্য আমেরিকায় থেকে যাই অনেক কষ্ট করে হলেও। অনেকে আছে বাই রোডে অনেক বন জঙ্গল অনেক কষ্ট করে আমেরিকায় আসে জীবনের ঝুঁকি নিয়ে, তারাও থেকে যান আমেরিকায় এই সুযোগগুলি নেওয়ার জন্য। তাছাড়াও ভ্রমণ ভিসায় এসে এবং বিভিন্ন ধরনের স্টুডেন্ট ভিসায় এসে মানুষ আর ফেরত যেতে চান না, কারণ তারা চান যে এই ধরনের সুযোগ সুবিধাগুলো অনায়াসে পাওয়ার জন্য। তো আপনারাও আমেরিকায় আসবেন, এই ধরনের সুযোগ সুবিধাগুলো নিতে পারবেন আর একটু চেষ্টা করলে আমেরিকা আসতে পারবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর ভিডিওটি সবাই শেয়ার করবেন। আজকে একটি কমেন্টের রিপ্লাই দেব। অনেকে আমার ভিডিওতে বলেন যে আমি খুব হাত নাড়িয়ে কথা বলি। আসলে যার যার একটা অভ্যাস। আমি হাত নাড়ালে আমার অনেক এনার্জি পাই আর একটা কথার মধ্যে একটা শক্তি ভাব আসে
এবং বিশ্বাসযোগ্যতা আসে, সেই জন্য আমি খুবই হাত নাড়াই। তবু চেষ্টা করি একটু কন্ট্রোলে রাখার জন্য। পরবর্তীতেও চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।